আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে দেখাবো আমরা যে লেমন গ্রাস বা আপনার রোজমেরি এবং ল্যাভেন্ডার যে গাছগুলো লাগাবো এবং এই গাছের জন্য আমরা যে জৈব সারগুলো করছি এই হলো আমাদের সেই জৈব সার। এখানে আমরা গরুর গোবর, গাছ মানে কাঠের চুলায় রান্না করা ছালি এবং বালু দিয়ে এই জৈব সারগুলো বানানো হয়েছে। আপনারা যদি একটু দেখাই যে জৈব সার আসলে কীরকম হয়, এটা দেখুন। এটা কিন্তু এরকম না যে এটা গোবর থাকবে, একদম গোবরটা ছালি এবং বালুর সাথে মিশে একদমই মাটির মতো হয়ে যাবে। এটা যখন আপনি গাছে দিবেন আপনার কাছে বাজারের আর কোনো প্রকার সারের প্রয়োজন নাই। আর এটাকেই বলে বেসিক্যালি অর্গানিক ফার্মিং বা অর্গানিক বা জৈব সার। আর এই সার মানে এই গোবর, এখানে যে গোবরগুলো আছে এই গোবরগুলো দিয়ে আমি 2 থেকে 3 কানি জমি চাষ করতে পারবো। এই জায়গায় যতগুলো গোবর আমরা অলরেডি করেছি, সো আমাদের মোটামুটি 3 কানি 3 বিঘা। আর অলরেডি আমার যে জায়গাটুকুর মধ্যে আমরা এই যে এরোমার জন্য ফার্মিং করব, লেমন গ্রাস, তারপরে রোজমেরি বা ল্যাভেন্ডার, মিন্ট, এই জায়গাগুলো 3 বিঘা জায়গায় আগে দেখিয়েছি আপনাদেরকে। আজকে আপনাদেরকে দেখাবো রোজমেরি গাছগুলো আসলে এই জৈব সারের মাধ্যমে কিভাবে মানে করা যায়, ফার্মিং করা যায়। এই যে ড্রেনগুলো দেখতেছেন, এটা প্রায় 2 ফিট করে আমরা ড্রেন করেছি। এই ড্রেনের মধ্যে নিচে দিব হলো গিয়ে আপনাদের সালি এবং গোবর মিলে যে জৈব সার বানিয়েছি এটা দিচ্ছি, তারপরে সালি দিব, তারপরে মাটি দিব। আর আমরা এটা গর্ত করেছি প্রায় 1 কোদাল বলে আপনি 6 থেকে 8 ইঞ্চি বলতে পারেন, আমরা ডিপ করেছি আর কি। সো এই জায়গার মধ্যে আমি মোটামুটি 20টা গাছ লাগাবো। কাছে এই যে দেখুন, এই হলো নিচের গর্তের জায়গাটা। আমরা যে 8 ইঞ্চি মানে গর্ত করছি তার মধ্যে এই হলো জৈব সার। জৈব সারে কিন্তু স্ট্রাকচার আছে, আপনার যে মানে গোবর দিলেই কিন্তু ধাপ করে গাছের নিচে কিন্তু গাছের রিয়াকশন হয়। সো জৈব সারটাকে প্রপার বানাইতে হবে। তারপরে গিয়ে আমরা সালি দিব, সালি দিয়ে মাটি এইভাবে রেখে দিব। যদি একটা বৃষ্টি হয় তো খুবই ভালো, আর নয় পানি দিতে হবে। যখন মাটিটা একটু বসে যাবে এটার উপরে আমরা রোজমেরি গাছটা লাগাই দিব। আর এই রোজমেরি গাছ কিন্তু আপনারা জানেন যে রঙ্গন যে ফুলটা আছে, আপনারা যদি চিনে থাকেন, এরকম ঝুপ হয়। সো একটা গাছ থেকে প্রতি বছর আমি যদি পাতা কাটি, প্রথম বছর তো 1বার কাটা যায়, পরের বছর 3বার কাটতে পারবো। প্রতিবারে একটা পরিপক্ক 1 থেকে 1.5 বছর পরের যে গাছটা, ওই গাছটা থেকে আমি 3 মাস পর, 3 থেকে 3.5 মাস পরে প্রায় 20 থেকে 25 কেজি পাতা কাটতে পারবো কাঁচা। তারপর এটা দিয়ে আমি মশলা বানাই বা পারফিউম বানাই, এরোমা হোয়াট এভার যাই আর কি। এই হলেই। সো এটা হলো আমাদের বাড়ির পূর্ব সাইড, সামনের সাইড, মানে আমরা ঘরের সামনের সাইড। এই সাইডটাতে আমরা রোজমেরি একদম সামনের সাইডে করবো। আর আমার ঠিক সামনে, এটা আমার পাশটা, আমার সামনের সাইডটাতে করবো হলো গিয়ে লেমন গ্রাস। ওই রাস্তার পাশ জুড়ে লেমন গ্রাস কিন্তু আবার মজার একটা বেড়ার মতো হয়। হ্যাঁ, সো লেমন গ্রাসটি তো মানে লেমন গ্রাসের চা আমরা অনেকেই খান, খুবই চমৎকার জিনিস, স্বাস্থ্যের জন্য খুব ভালো। আর বলেছি যে এই বেড়ার মধ্যে আমরা লাগাবো হলো গিয়ে জানি বয়টারে ভুলে গেছি, ভ্যানিলা। আমরা এই বেড়ার মধ্যে দিব হলো ভ্যানিলা গাছ। এই আর কি। আজকে দেখানোর চেষ্টা করলাম। সো গাছটা যেদিন লাগাবো ওই দিন আরো কিছু ভিডিও দিব। সো আমাদের সাথেই থাকুন। আর যদি কোনো পরামর্শ থাকে, যদি আমাদের এই প্রজেক্টের গাছগুলো কেউ করে থাকেন, সে অনেকে হতে পারে যে আমি যেই রোজমেরি গাছটা, আমি যে রোজমেরি গাছটা লাগাচ্ছি, অনেকের কাছে মনে হতে পারে যে আমার তথ্যের মধ্যে ভুল আছে বা আমার কাজটা সঠিক হচ্ছে না। আপনারা আমাকে কমেন্টে জানাবেন, আমাদের ইনবক্সে জানাবেন, সর্বোচ্চ পরামর্শ দিবেন, কারণ আমরাও চাই যে আপনাদের পরামর্শ নিয়েই প্রোডাক্টগুলো আপনাদের কাছে পৌঁছায়। আজকে এই পর্যন্তই, টাটা।